স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের মাসভিত্তিক রাশিফলের আলোচনা। আজকে থাকবে জুন মাস কেমন কাটবে মেষ রাশির। ন্যাচারাল জুডিয়াকের প্রথম রাশি মেষ, মঙ্গল দ্বারা পরিচালিত রাশি। এই মেষ রাশির কেমন কাটবে জানতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে, গ্রহরা কি অবস্থাতে আছে সৌরজগতে এবং তাদের কি ট্রানজিট হচ্ছে, তারা কবে কোথায় গোচর করছে, তার উপরে যে ফলটা আসবে সেটাই কিন্তু আপনাদের রাশিফল। তাহলে আপনি যদি মেষ রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জুন মাস কেমন কাটবে। গ্রহদের যে স্মৃতি, সেই গ্রহস্থিতি যদি আমরা দেখি, আপনার রাশির অধিপতি মঙ্গল রাশিতেই অবস্থান করে আছে, এটা খুব ভালো। দ্বিতীয়ভাবে অবস্থান করছে রবি, তৃতীয়ভাবে অবস্থান করবে বুধ এবং শুক্র, চতুর্থভাবে বৃহস্পতি, পঞ্চমে কেতু, একাদশে রাহু, দ্বাদশভাবে শনি। তাহলে স্বাস্থ্য কেমন কাটবে আপনাদের এই মাসে? যেহেতু রাশির অধিপতি মঙ্গল রাশিতেই অবস্থান করছে, তাই আপনার এনার্জি, ইমিউনিটি সবই থাকবে। তাই বড় কোনো সমস্যা আপনাকে এ মাসে কাহিল করতে পারবে না। আপনার যেটা হবে সেটা, যেহেতু 7.5 চলছে, দ্বাদশভাবে অবস্থান করে আছে শনি, সেই কারণে আপনার পায়ের সমস্যা, ব্যথা বেদনার সমস্যা, এটা আপনাকে ভোগাতে পারে। আর যেটা সমস্যা হতে পারে পেটের সমস্যা, অ্যাসিডিটির প্রবলেম। এই দিকটা একটু সচেতন থাকুন, তাহলে কিন্তু জুন মাস আপনার জন্য ফিট অ্যান্ড ওয়েল। এবার আমরা যেটা দেখব, শিক্ষা। শিক্ষা ব্যবস্থা যেই ভাব থেকে দেখা হয় সেটা হচ্ছে পঞ্চম ভাব। সেখানে আমরা কেতুর অবস্থান দেখছি। ফলে যেটা হতে পারে সেটা হচ্ছে পড়াশোনায় কিছুটা মন ডাইভার্ট হয়ে যেতে পারে। মনে পড়তে বসলে অন্যান্য চিন্তা ভাবনা আপনাকে কিন্তু ঘিরে ধরতে পারে। এই যে রবি অবস্থান করে আছে দ্বিতীয়ভাবে, এই রবি যখন 15ই জুন গোচর করে যাবে তৃতীয়ভাবে, কমিউনিকেশনের ঘরে যখন চলে যাবে, তখন কিন্তু আপনার পড়াশোনার মনোযোগিতা অনেকটাই বাড়বে। এছাড়া বিভিন্ন ধরনের পরীক্ষায় একের পর এক সফলতাও 15ই জুনের পর থেকে ছাত্রছাত্রীদের জন্য থাকছে। এবার আসি লাভ রিলেশন। রিলেশনে যারা আছেন, এই মেষ রাশির জাতক জাতিকা, রিলেশনের ক্ষেত্রেও তো কেতুকে আমরা যেহেতু দেখতে পাচ্ছি, তাই দুজনের মধ্যে মনোমালিন্য, সন্দেহ প্রবণতা, এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জুন মাসে। সন্দেহপ্রবণ হয়ে উঠতে পারেন আপনি। আপনি কখনো কখনো কিন্তু তর্ক মনোমালিন্যেও জড়িয়ে যেতে পারে। তাই এই মাসটায় রাগ জেদ কমাতে হবে, দুজন দুজনকে বুঝতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে যাতে সম্পর্কটা ভালো থাকে। এবার যদি বৈবাহিক দিকটা দেখি, তাহলে পারিবারিক বা বৈবাহিক দিকটা আমাদের কেমন আছে, সেক্ষেত্রে আমরা সপ্তম ভাবকে দেখব। সপ্তমপতি শুক্র, সে কিন্তু অবস্থান করে আছে খুব ভালো একটা জায়গায়, 3rd হাউসে। সেই কারণে আপনার ভালো থাকবে সম্পর্ক এ মাসে। আবার 8 তারিখের পর যখন 4th হাউসে শুক্র চলে যাবে, তখন পারিবারিক জীবন, পারিবারিক বন্ধনটা আরো ভালো হবে। পরিবারে সুখ শান্তি ফিরে আসবে, মাঙ্গলিক অনুষ্ঠানও হতে পারে। আবার হতে পারে পরিবারের লোকজনের সঙ্গে আপনি কোথাও বেরোলেন, ঘুরতে গেলেন, মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। এই সুযোগটাও এই জুন মাসে আপনার জন্য আসতে পারে। এবার দেখব কেরিয়ার। কেরিয়ারটাই একটা মানুষের জীবনের অনেক বড় একটা জিনিস। কেরিয়ারটা সবার আগে দেখা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা ভাগ্যপতি বৃহস্পতিকে দেখতে পাচ্ছি যে ভাগ্যপতি বৃহস্পতি 2nd জুন সে কিন্তু উচ্চস্থ হয়ে দশমে অবস্থান করছে। দশম ভাগ্য আর কর্ম আপনাকে কিন্তু অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, যেহেতু কর্মভাবে বৃহস্পতি থাকছে এবং দ্বাদশভাবে তার দৃষ্টি থাকছে। এই কারণে বিদেশের সঙ্গে সংযোগ আপনার হতে পারে কর্মের কারণে। আবার যারা বিদেশে আছেন তাদেরও কিন্তু কেরিয়ার ভাগ্য খুব ভালো হতে চলেছে জুন মাসে, আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। 21শে জুনের পর বুধ যখন কেন্দ্রভাবে অবস্থান করবে, এই কেন্দ্রভাবে বুধ এসে যাওয়ার পর কিন্তু আপনার ব্যবসায় ব্যাপক উন্নতি। যারা ব্যবসা করেন
তাদের কিন্তু ব্যাপক উন্নতি হবে 21শে জুনের পর থেকে। এছাড়াও যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন তাদের উন্নতি হবে। ব্যবসায়ীর সঙ্গে মাল্টিন্যাশনাল কোম্পানির যোগাযোগ তৈরি হতে পারে। বড়, বড় কোম্পানির সঙ্গে ডিল হতে পারে আপনার। এছাড়াও মানি মার্কেটিং সঙ্গে যারা যুক্ত আছেন মেষ রাশি, তাদেরও কিন্তু উন্নতি হবে ব্যাপক। শেয়ার মার্কেটে ইনভেস্ট এই মাসটা আপনার জন্য ভালো। বিশেষ করে 21শে জুনের পর থেকে আরো ভালো হবে শেয়ারে লাভ। বাড়ি গাড়ি কিনতে পারছিলেন না, অনেক বাধা ছিল এতদিন, নানান সমস্যা হয়ে উঠছিল না, কিন্তু জুন মাসটা আপনার জন্য পারফেক্ট। আপনি বাড়ি কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন এবং ফ্ল্যাট, যা কিছু আপনার ইচ্ছা সেটা কিন্তু পূরণ হতে চলেছে এই মাসে। বৃহস্পতি 12 বছর পর উচ্চস্থ তুঙ্গস্থ, সেই কারণে কৃপা কিন্তু আপনার উপরে থাকছে, কৃপা বর্ষণ। এই মাসে আপনি মায়ের আশীর্বাদ খুব বেশি পাবেন। আপনার মায়ের আশীর্বাদ, মায়ের ভালোবাসা, মায়ের সাপোর্ট সবটা কিন্তু এই মাসে মেষ রাশির জন্য অনেক উপরে নিয়ে যাবে, অনেক দূরে নিয়ে যাবে আপনাকে। যারা কর্মহীন ছিলেন 2 জুনের পর কর্মপ্রাপ্তি হবেই হবে। আপনাকে একটু সুন্দর থাকতে হবে, আপনাকে সৎভাবে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। আপনার জন্য কর্মপ্রাপ্তি থাকছে, থাকবে প্রমোশন, থাকবে নতুন কর্মপ্রাপ্তি, যদি ট্রান্সফার চান সেটাও কিন্তু এ মাসে হচ্ছে। তবে আরো ভালো থাকার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির মেটের সিঁদুর যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে কিন্তু প্রতি মঙ্গলবার অবশ্যই দেবেন, পারলে প্রতিদিন দেবেন। একটু তিলক লাগাবেন কপালে কিংবা কণ্ঠে, তাহলে আপনার আরো ভালো কাটবে এই জুন মাস।